ওম শ্রী গণেশায় নমঃ। ওম শ্রী গণেশায় নমঃ। ওম শ্রী গণেশায় নমঃ। বন্ধুরা, আজ 19শে মাঘ, 2রা ফেব্রুয়ারি, রবিবার। আজকের দিনে দুপুর 12:14 থেকে বসন্ত পঞ্চমী তিথি শুরু হলেও উদয়া তিথি অনুসারে আজকের দিনকে চতুর্থী হিসেবে গণ্য করা হয়, যাকে বলা হয় বড়দা চতুর্থী অর্থাৎ বিনায়ক চতুর্থী। সৌভাগ্য কামনায় অনেকেই আজকের দিনে শ্রী গণেশজির পূজার পাশাপাশি বাড়িতে শ্রী শ্রী গৌরী পূজাও করে থাকেন। বলা হয় আজকের দিনে যদি গণেশজি এবং গৌরী পূজা করা হয় তাহলে গৃহে সৌভাগ্য ও সমৃদ্ধির আগমন ঘটে। তাই বন্ধুরা, যদি সম্ভব হয় আজকে শ্রী গণেশজি এবং তার মাতা শ্রী শ্রী গৌরী পূজা পারলে অবশ্যই করুন। যদি কোনো কারণে আপনি এই পূজা নাও করতে পারেন, আজকের দিনে গণেশজির এই ব্রত কথাটি শ্রবণ করে গণেশজি এবং মাতা গৌরীর সামনে তথা মা দুর্গার সামনে একটি প্রদীপ প্রজ্বলন করে আপনি যদি আপনার মনের কথা ব্যক্ত করেন তাহলে নিশ্চিতরূপেই তা পূরণ হয়। তাই আজ এই বড়দা চতুর্থী তথা বিনায়ক চতুর্থীর দিন একবার হলেও শ্রবণ করুন শ্রী গণেশজির এই ব্রত কথা। আশা করি দর্শক বন্ধুরা, শ্রী গণেশের এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি শ্রী শ্রী গণেশজির ব্রত কথা। ওম গং গণপতায় নমঃ। জয় মা দুর্গা। একদিন মাতা পার্বতী নন্দী মহারাজকে দ্বার পাল নিযুক্ত করে স্নান করতে স্নান ঘাটে গেলেন। অতঃপর সেখানে মহাদেব উপস্থিত হলেন। নন্দীর আদেশ উপেক্ষা করে মহাদেব পার্বতীর স্নান ঘাটে উপস্থিত হন। মহাদেবের এহেন আচরণে দেবী পার্বতী প্রচণ্ড অপমানিত বোধ করেন এবং রুষ্ট হন। এরপর দেবী পার্বতী তার প্রিয় সখী জয়া এবং বিজয়ার পরামর্শে পুকুরের মাটি তুলে একটি বালকের মূর্তি করে মূর্তিটিকে প্রাণ প্রতিষ্ঠা করেন। মাটির মূর্তি প্রাণ পেয়ে কিশোর বালকের কায়া পায়। মা পার্বতী তখন তার বিশ্বস্ত কিশোর বালককে দ্বারপাল নিযুক্ত করে বলেন, স্নান ঘাটের দিকে কেউ এলে তাকে যেন বাধা দেওয়া হয়। এই বলে মা পার্বতী স্নান ঘাটে স্নান করতে চলে যান। তার কিছুক্ষণ পরে মহাদেব এসে মা পার্বতীর স্নান ঘাটের দিকে যেতে চাইলে কিশোর বালক ভগবান শিবকে বাধা দেয়। এরপর তীব্র বাদ বচসার মাধ্যমে তুমুল যুদ্ধ শুরু হয়। একে একে সমস্ত দেবতা সেই বালকের কাছে পরাজিত হতে থাকে। তখন মহাদেব অত্যন্ত ক্রোধিত হয়ে ত্রিশূল দিয়ে সেই বালকের শিরচ্ছেদ করে দেন। সেই বালক আর কেউ নয়, তিনি হলেন শ্রী গণেশ। মা পার্বতী তার প্রিয় পুত্র গণেশের শিরচ্ছেদ দেখে পুরো ত্রিভুবন সংহারে উদ্যত হন। দেবঋষি নারদ এবং ভগবান শ্রীবিষ্ণুর মধ্যস্থতায় মা পার্বতীর ক্রোধ ধীরে ধীরে শান্ত হয়। মা পার্বতী এই শর্ত দেন মহাদেবের কাছে যে তিনি যেন তার প্রিয় পুত্রের শরীরে পুনরায় প্রাণ ফিরিয়ে দেন। কিন্তু ত্রিশূলের আঘাতে ধর থেকে গণেশের মুন্ডু ছিটকে গিয়ে অনেক দূরে পতিত হওয়ায় সেই মুন্ডু ধরে প্রতিস্থাপন করা অসম্ভব হয়ে পড়ে। মহাদেব তখন তার অনুচর নন্দীভিঙ্গিকে মর্তধামে গিয়ে উত্তর দিকে মাথা করে শুয়ে আছেন এমন যে কোনো জীবের প্রথম দর্শন পাবেন সেই জীবের মুন্ডু কেটে আনার জন্য আদেশ দেন। নন্দীভিঙ্গি মর্তধামে এসে প্রথমেই একটি হস্তি শাবককে উত্তর দিকে মাথা করে শয়নরত অবস্থায় দেখতে পান। এরপর সেই হাতির শাবকটির মাথাটিকে খণ্ডন করে কৈলাসে নিয়ে আসা হয়। ভগবান শিব তখন হাতির মাথাটিকে গণেশের ধরের সঙ্গে যুক্ত করে তার প্রাণ ফিরিয়ে দেন। এইভাবে দেবী পার্বতীর প্রতিশ্রুতি তিনি রক্ষা করেন। দেবাদিদেব মহাদেব যেদিন নতুন করে
গণেশের ধরে হাতির মাথা যুক্ত করে প্রতিষ্ঠা করেছিলেন, সেই দিনটি ছিল এই ভাদ্র মাসের শুক্ল চতুর্থীর দিন। গণেশজির প্রাণ ফিরিয়ে দেওয়ার পর ভগবান শিব গণেশজিকে নিজের পুত্ররূপে স্বীকার করেন এবং সমস্ত দেবতাদের আগে গণেশজির পূজা করার বিধান দেন। আর উপস্থিত সমস্ত দেবদেবীরাও গণেশজিকে নিজ নিজ শক্তি প্রদান করে আশীর্বাদ দেন। সেই থেকে আজ অবধি অন্য দেবতাদের পুজোর প্রারম্ভে প্রথমে ভগবান শ্রী গণেশের পুজো করা হয়। এর কিছুকাল পরে অন্য এক শুক্লা চতুর্থীর দিন পৃথিবীর সমস্ত মানুষ সহ সমস্ত দেবী দেবতাগণ একবার এক চরম সংকটের সম্মুখীন হন। তখন এই চরম সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্য দেবতাগণ মহাদেবের শরণাপন্ন হন। মাতা পার্বতী তখন ভগবান শিবকে দেবী এবং দেবতাদের উপর আসা সংকট মোচনের দায়িত্বভার কার্তিক এবং গণেশের কাঁধে তুলে দিতে বলেন। ভগবান শিব কার্তিক গণেশের পরীক্ষা নেওয়ার জন্য কার্তিক গণেশকে ডেকে বলেন, তোমাদের দুজনের মধ্যে যে সর্বপ্রথম পুরো ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করে আসতে পারবে তাকেই আমি সংকট মোচনের ভার দেব। মহাদেবের কথা শেষ হতে না হতেই কার্তিক যথা আজ্ঞা বলে তার বাহন ময়ূরের পিঠে চড়ে ব্রহ্মাণ্ড প্রদক্ষিণে বেরিয়ে পড়েন। কিন্তু শ্রী গণেশ ততক্ষণ পর্যন্ত চুপচাপ বসেই ছিল। এরপর গণেশ উঠে পড়ে তার বাবা ও মা শিব পার্বতীর চারিদিকে একবার ঘুরে এসে নিজের জায়গায় বসে পড়লেন। অপরদিকে কিছুক্ষণের মধ্যেই কার্তিক ব্রহ্মাণ্ড পরিক্রমা করে এলেন। কার্তিককে ফিরে আসতে দেখে মহাদেব তখন গণেশজিকে ব্রহ্মাণ্ড পরিক্রমণ না করে বসে থাকার কারণ জিজ্ঞাসা করলেন। গণেশজি তখন মহাদেবকে বললেন, বাবা মায়ের চরণতলেই তো সমস্ত ব্রহ্মাণ্ড লুটিয়ে আছে, আর তিনি অনেক আগেই বাবা মায়ের চরণ প্রদক্ষিণ করে নিয়েছেন, তাতেই তার পুরো ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ হয়ে গেছে। সুতরাং তার আলাদা করে ব্রহ্মাণ্ড প্রদক্ষিণের কোনো প্রয়োজন নেই। মহাদেব গণেশজির কাছ থেকে এইরূপ সুন্দর উত্তর পেয়ে অত্যন্ত প্রসন্ন হলেন এবং সমগ্র ব্রহ্মাণ্ডের সংকট মোচনের দায়িত্বভার তিনি তুলে দিলেন ভগবান শ্রী গণেশের হাতে। আর সেই থেকেই তিনি পরিচিত হলেন সংকট মোচন বিঘ্ন নাশকারী ভগবান শ্রী গণেশ। এই গণেশ চতুর্থীর দিনে ভগবান শ্রী গণেশ কুবেরের ধন সম্পত্তিকে কেন্দ্র করে যে অহংকার এবং চন্দ্রের রূপকে কেন্দ্র করে যে অহংকার, সেই সমস্ত অহংকার তিনি ভঙ্গ করেছিলেন। এই গণেশ চতুর্থীর দিনে বিষ্ণু শর্মা নামে এক ব্যক্তি সর্বপ্রথম গণেশের আরাধনা করে এবং তার ব্রত সম্পন্ন করে সমস্ত প্রকার আর্থিক সংকট থেকে মুক্ত হয়েছিলেন। তাই এই গণেশ চতুর্থীর ব্রতটি যিনি পালন করে থাকেন এবং ব্রত পালনের পর যিনি ব্রত কথাটি শ্রবণ করে থাকেন, ভগবান শ্রী গণেশের কৃপায় তার সমস্ত বিঘ্ন দূর হয়। জীবনে আসে অপার সুখ এবং সমৃদ্ধি। সমস্ত কাজেই সিদ্ধিদাতা গণেশের কৃপায় সাফল্য আসে। তাই এক মনে ভগবান শ্রী গণেশের উদ্দেশ্যে বলুন, ওম গণ গণপতায় নমো নমঃ, ওম গণ গণপতায় নমো নমঃ, ওম গণ গণপতায় নমো নমঃ। ভগবান শ্রী গণেশের কৃপায় আপনার সকল বিঘ্ন দূর হোক এবং জীবনে আসুক অপার সাফল্য, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল